বিহারে হয়েছে, তাহলে বিহারে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করলো কি করে? আজকে লজিক্যাল ডিসপেন্সারির নামে এত লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আমার কি অপরাধ? আমি যদি আমার বাবার 6 নম্বর সন্তান হয় আমার অপরাধ হয়ে গেল? আমার বোনটা যদি 7 নম্বর কন্যা সন্তান হয় তার অপরাধ হয়ে গেল? নির্বাচন কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ডাটা পূরণ করছে। শুভেন্দু অধিকারী বারবার বলছে না যে 1,36,00,000 বাদ দেবো, হয়রানি শুধুমাত্র টার্গেট পূরণ করার জন্য। একটা মানুষের 3 বার ধরে নোটিশ জারি হচ্ছে, কেন হবে? যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তাদেরও হ্যারাসমেন্ট করছে। মাইক্রো অবজারভার বসিয়ে রেখেছে, তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। প্রধানমন্ত্রী 2024 সালে ভারতবর্ষের যে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছে, তখন সে বেনাগরিক নয়। আজকে তুমি বৈতরণী পার হয়ে আজকে তুমি বলছো যে এটা বেনাগরিক, একে প্রমাণ করতে হবে, এর প্রতি সন্দেহ আছে কেন? শুধুমাত্র নির্বাচন কমিশনের পাগলামো ছাড়া আর কিছু নয়। নির্বাচন কমিশন তার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার অঙ্গুলের নির্বাচন কমিশন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ডাটা পূরণ করছে। শুধুমাত্র এই যে হয়রানি শুধুমাত্র টার্গেট পূরণ করার জন্য। ওই যে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট শুভেন্দু অধিকারী বারবার বলছে না যে 1,36,00,000 বাদ দেবো, তাহলে শুধুমাত্র সেই টার্গেটটাকে পূরণ করার জন্য এই মানুষের হ্যারাসমেন্ট। একটা মানুষের 3 বার ধরে নোটিশ জারি হচ্ছে, কেন হবে? প্রথমে নির্বাচন কমিশন কি বলেছিল? যে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম আছে, যাদের ম্যাপিং হয়ে গেছে, তাদের হিয়ারিংয়ের দরকার নেই। কিন্তু আপনি দেখুন মানুষগুলোকে, যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তাদেরও হ্যারাসমেন্ট করছে। এবং এইখানে যে মানুষ যে আসছে, কত প্রহসন দেখুন, যে মানুষের একটা কোনো ডকুমেন্ট হবে না। একটা সাধারণ মানুষ এলো, তার তো একটা একদম তো অ্যাটেন্ডেন্সটা লিখে দিন যে আমার তার স্ট্যাম্পের মধ্যে তার কি প্রমাণ আছে। কালকে তো তাকে আবার নোটিশ দিয়ে বলবে যে না, যে আপনি কোনো ডকুমেন্টসই জমা দেননি, তার প্রমাণটা কি আছে? মাইক্রো অবজারভার বসিয়ে রেখেছে, তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। তো আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এইরকম প্রহসন বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ এগুলো দেখছে। জনরোষ যখন আসলে পড়বে তাকে কেউ সামলাতে পারে। আপনি বলুন তো, যে আজকে যেটা লজিক্যাল ডিসপেন্সি অন্য রাজ্যে হচ্ছে না কেন? বিহারে হয়েছে, তাহলে বিহারে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করলো কি করে? আজকে লজিক্যাল ডিসপেন্সারির নামে এত লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা ভুলে গেছি 2016 সালের নোটবন্দি, আর আজকে ভোটবন্দি করছো, সবাইকে লাইনে দাঁড়িয়ে মেরে ফেলেছো, আজকেও সেই লাইনে দাঁড়িয়ে মারাচ্ছ। আমার মনে হয় এর জবাব আগামী 2026 সালে বাংলার জনগণ নিশ্চিত ভোট বাক্সে প্রভাবিত করবে। নির্বাচন কমিশন যদি আইন সবার জন্য প্রযোজ্য করে নিশ্চিত পাঠাতে পারে, তা আমার কি অপরাধ? আমি যদি আমার বাবার 6 নম্বর সন্তান হয়ে আমার অপরাধ হয়ে গেল? আমার বোনটা যদি 7 নম্বর কন্যা সন্তান হয় তার অপরাধ হয়ে গেল? তাহলে এইটাকে পাগলামো ছাড়া কিছু নয়। নরেন্দ্র মোদী তো নিজেরও জন্মের প্রমাণপত্র ঠিক দেখাতে পারেননি, তিনি ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারপর মানুষগুলো কি ফকির হয়ে ঘুরে বেড়াবে নাকি? শুধুমাত্র আমার মনে হয় যে এটা প্রহসন ছাড়া কিছু নয়। আর এর একটাই মানে মানুষকে হ্যারাসমেন্ট করা, যে লাইনে দাঁড় করিয়ে দিয়ে কত বিশৃঙ্খলা। আপনারা দেখুন তো, সাধারণ মানুষ তারা রুজি রোজগার তারা বন্ধ করে আজকে এখানে এসেছে। ঠিক আছে, অতএব যে আইন সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। আমার জন্য যা হবে প্রধানমন্ত্রীর জন্য তাই হবে। তুমি প্রধানমন্ত্রী 2024 সালে ভারতবর্ষের যে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছো, তখন সে বেনাগরিক নয়। আজকে তুমি বৈতরণী পার হয়ে আজকে তুমি বলছো যে এটা বেনাগরিক, একে প্রমাণ করতে হবে, এর প্রতি সন্দেহ আছে কেন? এ জিনিস চলতে পারে না।